যশোয়া বংশ থেকে পাঠ 21 অধ্যায় এবং 22 অধ্যায়। লেবীয়দের নগরগুলির সম্বন্ধে। একসময় লেবীয়দের বিভিন্ন পিতৃকুলের প্রধানেরা যাজক এলেয়াজারের কাছে, নুনের পুত্র যশোয়ার কাছে এবং ইসরায়েলীয়দের অন্যান্য গোষ্ঠীর পিতৃকুল প্রধানদের কাছে এলেন। তারা সেখানে কানান দেশে শিলো নগরে এই কথা তাদের বললেন, ভগবান তো মোশির মাধ্যমে এই আদেশ দিয়েছিলেন যে আমাদের থাকার জন্য যেন কয়েকটি নগর আলাদা করে রাখা হয়, আর সেই সঙ্গে আমাদের সমস্ত পশুর জন্য যেন সেখানকার চারণভূমিগুলি আলাদা করে রাখা হয়। ইসরায়েলীয়রা নিজেদের ভূসম্পত্তি হিসাবে যা পেয়েছিল তাই থেকে তখন ভগবানের আদেশ মতো লেবীয়দের দিল চারণভূমি সমেত এই নগরগুলি। গুলিবাট করার ফলে প্রথম অংশটি পড়ল কহাত বংশীয় মানুষদের গোত্রগুলিরই ভাগে। লেবীয়দের মধ্যে যারা ছিল যাজক আরনের বংশধর, গুলিবাট করার ফলে তাদের ভাগে পড়ল জুদা গোষ্ঠীর, সিমিয়ন গোষ্ঠীর এবং বেঞ্জামিন গোষ্ঠীর এলাকাভুক্ত 13টি নগর। তারপর গুলিবাট করার ফলে কহাতের অন্যান্য বংশধরদের ভাগে পড়ল এফরাইম গোষ্ঠীর, দান গোষ্ঠীর এবং মানাসের অর্ধেক গোষ্ঠীর গোত্রগুলির এলাকাভুক্ত 10টি নগর। গুলিবাট করার ফলে গেরশন বংশীয় মানুষদের ভাগে পড়ল ইসাখার গোষ্ঠীর, আশের গোষ্ঠীর, নাফতালি গোষ্ঠীর এবং মানাসের বাসান নিবাসী অর্ধেক গোষ্ঠীর গোত্রগুলির এলাকাভুক্ত 13টি নগর। গুলিবাট করার ফলে মেরারি বংশীয় মানুষদের গোত্রগুলির ভাগে পড়ল রুবেন গোষ্ঠীর, গাদ গোষ্ঠীর ও জাবুলন গোষ্ঠীর এলাকাভুক্ত 12টি নগর। মোশির মাধ্যমে ভগবান যা করার আদেশ দিয়েছিলেন সেই মতো ইসরায়েলীয়রা গুলিবাট করে চারণভূমি সমেত ওই নগরগুলি লেবীয়দের জন্য আলাদা করে রাখল। জুদা গোষ্ঠী এবং সিমিয়ন গোষ্ঠীর মানুষদের এলাকা থেকে আলাদা করে রাখা হলো সেই সমস্ত নগর যেগুলির নাম এবার উল্লেখ করা হবে। লেবীয়দের কহাত বংশীয় মানুষদের গোত্রগুলির মধ্যে আরনের বংশধরেরা ওই নগরগুলি পেল, কেননা প্রথম অংশটি তো তাদেরই ভাগে পড়েছিল। জুদার পার্বত্য অঞ্চল থেকে চারিপাশের চারণভূমি সমেত কিরিয়াত আরবা নগরটি অর্থাৎ হেব্রন নগরটি তাদের দেওয়া হলো। আসলে আরবা ছিলেন আনাকের পিতৃপুরুষ। ওই নগরটি এলাকাভুক্ত জমিজমা ও যত জনপদ অবশ্য জেফুন্নের পুত্র কালেবকেই দেওয়া হলো তার নিজের সম্পত্তি হিসাবে। তবে নরহত্যার দায়ে অভিযুক্ত মানুষদের আশ্রয় নগরী হিসাবে সংরক্ষিত হেব্রন নগর এবং হেব্রনের সমস্ত চারণভূমি যাজক আরনের বংশধরদের দেওয়া হলো। তাছাড়া তাদের দেওয়া হলো চারণভূমি সমেত লিবনা, চারণভূমি সমেত জাত্তির, চারণভূমি সমেত এস্তোমায়া, চারণভূমি সমেত হোলন, চারণভূমি সমেত দেবীর, চারণভূমি সমেত আইন, চারণভূমি সমেত জুত্তা আর চারণভূমি সমেত বেত সেমেস। ওই গোষ্ঠী দুটির এলাকা থেকে আলাদা করে রাখা সব শুদ্ধ 9টি নগর। আর বেঞ্জামিন গোষ্ঠীর এলাকা থেকে দেওয়া হলো চারণভূমি সমেত গিবিয়ন, চারণভূমি সমেত গেবা, চারণভূমি সমেত আনথোক আর চারণভূমি সমেত আলমোন, সবশুদ্ধ 4টি নগর। আরনের বংশধর যাজকদের নগরগুলির মোট সংখ্যা দাঁড়ালো চারণভূমি সমেত 13টি নগর। কহাতের বংশধরদের অন্যান্য গোত্রের মানুষেরা অর্থাৎ লেবীয়দের মধ্যে কহাতের যে অন্যান্য বংশধর ছিল, গুলিবাট করার ফলে তারা এফরাইম গোষ্ঠীর এলাকাভুক্ত এই নগরগুলি পেল। এফরাইমের পার্বত্য অঞ্চল থেকে তাদের দেওয়া হলো নরহত্যার দায়ে অভিযুক্ত মানুষদের আশ্রয় নগরী হিসাবে সংরক্ষিত সিখেম নগর এবং সিখেমের সমস্ত চারণভূমি। তাছাড়া দেওয়া হলো চারণভূমি সমেত গেজের, চারণভূমি সমেত কিপসাইম আর চারণভূমি সমেত বেত হরন, সবশুদ্ধ 4টি নগর। দান গোষ্ঠীর এলাকা থেকে দেওয়া হলো চারণভূমি সমেত এল থেকে, চারণভূমি সমেত গিবেথন, চারণভূমি সমেত আয়লন আর চারণভূমি সমেত গাদ রিম্মন, সবশুদ্ধ 4টি নগর। মানাসের অর্ধেক গোষ্ঠীর এলাকা থেকে দেওয়া হলো চারণভূমি সমেত তানাক আর চারণভূমি সমেত ইবলোয়েম, সবশুদ্ধ 2টি নগর। কহাতের বংশধরদের অন্যান্য গোত্রের জন্য আলাদা
করে রাখা নগরগুলির মোট সংখ্যা দাঁড়ালো চারণভূমি সমেত 10টি নগর। লেবীয় গোত্রগুলির মানুষদের মধ্যে যারা ছিল গেরশনের বংশধর মানাসের অর্ধেক গোষ্ঠীর এলাকা থেকে তাদের দেওয়া হলো চারণভূমি সমেত বাসানের সেই গোলান নগরটি, যা ছিল নরহত্যার দায়ে অভিযুক্ত মানুষদের আশ্রয়ী নগরী হিসেবে সংরক্ষিত নগর। তাছাড়া দেওয়া হলো চারণভূমি সমেত বেওস্তেরা, সবশুদ্ধ 2টি নগর। ইসাখার গোষ্ঠীর এলাকা থেকে দেওয়া হলো চারণভূমি সমেত কিসিওন, চারণভূমি সমেত দাব্বেরত, চারণভূমি সমেত জামিত, চারণভূমি সমেত এন গান্নিম, সবশুদ্ধ 4টি নগর। আসের গোষ্ঠীর এলাকা থেকে দেওয়া হলো চারণভূমি সমেত মিসাল, চারণভূমি সমেত আবদোন, চারণভূমি সমেত হেলকাত আর চারণভূমি সমেত রেহোব, সবশুদ্ধ 4টি নগর। নাফথালি গোষ্ঠীর এলাকা থেকে দেওয়া হলো চারণভূমি সমেত গালিলিয়ার সেই কেদেশ নগরটি, যা ছিল নরহত্যার দায়ে অভিযুক্ত মানুষদের আশ্রয় নগরী হিসেবে সংরক্ষিত নগর। তাছাড়া দেওয়া হলো চারণভূমি সমেত হাম্মদদোর আর চারণভূমি সমেত কারতান, সবশুদ্ধ 3টি নগর। গেরশন বংশীয় মানুষদের গোত্রগুলির মোট নগরের সংখ্যা দাঁড়ালো চারণভূমি সমেত 13টি নগর। অন্যান্য লেবীয়দের অর্থাৎ যারা ছিল মেরারির বংশধরদের গোত্রগুলির মানুষ জাবুলন গোষ্ঠীর এলাকা থেকে তাদের দেওয়া হলো চারণভূমি সমেত যোকনেয়াম, চারণভূমি সমেত কার্তা, চারণভূমি সমেত দিম্মা আর চারণভূমি সমেত নাহালাল, সবশুদ্ধ 4টি নগর। জর্ডন নদীর ওপারে জেরিখোর উল্টো দিকে রুবেন গোষ্ঠীর এলাকা থেকে দেওয়া হলো চারণভূমি সমেত সেই বেসের নগরটি, মালভূমির মরু অঞ্চলে যা ছিল নরহত্যার দায়ে অভিযুক্ত মানুষদের আশ্রয়ী নগরী হিসেবে সংরক্ষিত নগর। তাছাড়া দেওয়া হলো চারণভূমি সমেত জাহাজ, চারণভূমি সমেত কেদেমত আর চারণভূমি সমেত মেফায়াত, সবশুদ্ধ 4টি নগর। গাদ গোষ্ঠীর এলাকা থেকে দেওয়া হলো চারণভূমি সমেত গিলিয়াদের সেই রামত নগরটি, যা ছিল নরহত্যার দায়ে অভিযুক্ত মানুষদের আশ্রয়ী নগরী হিসেবে সংরক্ষিত নগর। তাছাড়া দেওয়া হলো চারণভূমি সমেত মাহানাইম, চারণভূমি সমেত হেসবোন আর চারণভূমি সমেত ইয়াসের, মোট নগরের সংখ্যা 4টি। ওই অন্যান্য লেবীয় গোত্রগুলিকে অর্থাৎ মেরারির বংশধরদের গোত্রগুলিকে গুলিবাট করে দেওয়া নগরগুলির মোট সংখ্যা দাঁড়ালো 12টি। ইসরায়েলীয়দের বিভিন্ন ভূসম্পত্তির এলাকার মধ্যে লেবীয়রা তখন চারণভূমি সমেত যে নগরগুলি পেয়েছিল তার মোট সংখ্যা 48টি। ওই প্রতিটি নগরে এলাকাভুক্ত ছিল সেই নগরটি এবং তার চারপাশের চারণভূমি। ওই নগরগুলির প্রত্যেকটির ক্ষেত্রেই একই ব্যবস্থা করা হয়েছিল। ভগবান যে দেশ ইসরায়েলের পিতৃপুরুষদের হাতে তুলে দেবেন বলে শপথ করেছিলেন, তিনি এইভাবে ইসরায়েলীয়দের তাই দিলেন। তারা তা অধিকার করে নিল, সেখানে বসবাস করতে লাগলো। তাদের পিতৃপুরুষদের কাছে শপথ করে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করে ভগবান তখন দেশের সব কোথাও তাদের দিলেন স্থায়ী নিশ্চিন্ত আবাসের স্থান। তাদের যত শত্রু ছিল সেই সব শত্রুর একজনও তাদের সামনে আর দাঁড়াতে পারল না। ভগবান তো তাদের সমস্ত শত্রুকে তাদের হাতে তুলে দিয়েছেন। ভগবান ইসরায়েল বংশের মঙ্গল করার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটিও বিফল হয়নি, সবকটি সত্য হয়ে উঠেছে। যোসেয়া এবার রুবেন ও গাদ বংশীয় মানুষদের এবং মানাসের অর্ধেক গোষ্ঠীর মানুষদের ডেকে আনলেন। তিনি তাদের বললেন, ভগবানের সেবক মোশি তোমাদের যা কিছু করতে বলেছিলেন তোমরা তো তা সবই করেছো, আর আমিও যা কিছু করতে বলেছি সব ব্যাপারেই তাই করেছো। এতে এত বছর ধরে আজও পর্যন্ত তোমরা তো কখনো তোমাদের ভাইদের পরিত্যাগ করনি, বরং তোমাদের ঈশ্বর ভগবানের দেওয়া দায়িত্ব বিশ্বস্তভাবেই পালন করে এসেছো। এখন তোমাদের ঈশ্বর ভগবান তো নিজের প্রতিশ্রুতি রক্ষা করে তোমাদের ভাইদের স্থায়ী নিশ্চিন্তে আবাসের স্থান দিয়েছেন। তোমরা এবার বরং নিজেদের ঘরে ফিরে যাও। জর্ডন নদীর ওপারে ভগবানের সেবক মোশি যে এলাকা তোমাদের নিজেদের সম্পত্তি হিসাবে তোমাদের দিয়েছেন, তোমরা এখন সেইখানেই ফিরে যাও। তবে একটা কথা, ভগবানের সেবক মোশি সেই যে আদেশবাণী ও শিক্ষাবাণী তোমাদের পালন করতে বলেছেন, তোমরা সযত্নে সেই মতোই কাজ করে চলো। অর্থাৎ তোমাদের ঈশ্বর ভগবানকে ভালোবাসো, সবসময় তার দেখানো পথে
নিয়মে চলো, তার সমস্ত আদেশ মেনে চলো, তাকে আঁকড়েই থাকো এবং সমস্ত অন্তর দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে তার সেবা করে চলো। যোসিয়া এবার তাদের আশীর্বাদ করলেন, তারপর তাদের বিদায় জানালেন। তারা সবাই তখন নিজেদের ঘরে ফিরে গেল। মোশি তো মানাসের অর্ধেক গোষ্ঠীর মানুষদের থাকার এলাকা দিয়েছিলেন বাসানে, আর বাকি অর্ধেক গোষ্ঠীর মানুষদের থাকার এলাকা তিনি দিয়েছিলেন তাদের স্বজাতি ভাইদের মাঝখানে, জর্ডন নদীর এই পারে অর্থাৎ পশ্চিম দিকেরই পারে। ওপারে সকলকে বিদায় জানিয়ে যোশুয়া যখন ওদের নিজেদের ঘরে ফেরত পাঠালেন, তখন ওদের আশীর্বাদ করার পর তিনি এও বললেন, তোমাদের ওই যে বিস্তর সম্পদ রয়েছে, ওই যে এত গবাদি পশু, সোনা, রূপো, ব্রোঞ্জ ও লোহা, এত জামা কাপড় রয়েছে, সব কিছু সঙ্গে নিয়ে তোমরা এখন ঘরে ফিরে যাও। শত্রুদের কাছ থেকে লুট করে নেওয়া ওই সব কিছু তোমরা নিজেদের স্বজাতি ভাইদের সঙ্গে ভাগ করে নাও। রুবেন ও গাদ বংশীয় মানুষেরা এবং মানাসের সেই অর্ধেক গোষ্ঠীর মানুষেরা এবার সেখানে কানান দেশে সেই সিলীয় অন্যান্য ইসরায়েলীয়দের ছেড়ে এসে নিজেদের ঘরে ফিরে যাবার পথে পা বাড়ালো। তারা সেই গিলিয়াদ দেশের দিকে রওনা হলো, যে দেশ তাদের নিজেদের ভূসম্পত্তি ছিল, যার দখল তারা পেয়েছিল ভগবানের আদেশ মোশির মাধ্যমে। কানান দেশে জর্ডন নদীর কাছাকাছি অঞ্চলে এসে রুবেন ও গাদ গোষ্ঠীর মানুষেরা এবং মানাসের সেই অর্ধেক গোষ্ঠীর মানুষেরা সেখানে নদীর ধারে একটি বেদি, চোখে পড়ার মতো বেশ বড় একটি বেদি গেঁথে তুলল। অন্যান্য ইসরায়েলেরা এই খবর পেল যে রুবেন ও গাদ গোষ্ঠীর মানুষেরা এবং মানাসের সেই অর্ধেক গোষ্ঠীর মানুষেরা নাকি কানান দেশের সামনাসামনি জায়গায় জর্ডন নদীর কাছাকাছি অঞ্চলে ইসরায়েলীয়রা যে পাড়ে রয়েছে সেই পাড়ের অঞ্চলে একটি বেদি গেঁথে তুলেছে। ইসরায়েলীয়রা যখন এই খবর পেল, তখন তারা সবাই মিলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে সিলীয় সমবেত হলো। তার আগে কিন্তু ইসরায়েলিরা রুবেন ও গাদ বংশীয় মানুষদের কাছে এবং মানাসের সেই অর্ধেক গোষ্ঠীর মানুষদের কাছে গিলিয়াদ দেশে পাঠিয়ে দিল যাজক এলিয়াজারের পুত্র ফিনহাসকে। তার সঙ্গে পাঠানো হলো 10 জন নেতৃস্থানীয় ব্যক্তিকে। ইসরায়েলীয়দের প্রত্যেক পিতৃকুল থেকে, অর্থাৎ তাদের প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে নেতৃস্থানীয় ব্যক্তিকে। ইসরায়েলের বিভিন্ন সেনাদলে তারা এক একজন ছিলেন এক একটি পিতৃকুলের প্রধান। গিলিয়াদ দেশে রুবেন ও গাদ বংশীয় মানুষদের কাছে এবং মানাসের অর্ধেক গোষ্ঠীর মানুষদের কাছে এসে তারা এই কথা বললেন, ভগবানের জনমণ্ডলীর সকলে এই কথা বলেছে, তোমরা এখন ইসরায়েলের ঈশ্বরের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করেছ? ভগবানের কাছ থেকে সরে গিয়েছো তোমরা। ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করে তোমরা তো এখন নিজেদের জন্য আলাদা একটি বেদি গেঁথেই তুলেছ। এক সময় পেয়ারার সেই যে অপরাধ ভগবানের জনমণ্ডলীর ওপর মহামারী ডেকে এনেছিল, আমরা কি সেই অপরাধ এত সামান্য ব্যাপারে মনে করি? আমরা তো সেই অপরাধের কালিমা থেকে আজও নিজেদের মুক্ত করতে পারিনি, অথচ তোমরা তো এখন ভগবানের কাছ থেকে সরেই যাচ্ছ। আজ তোমরা যদি ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করো, তাহলে কাল তিনি নিশ্চয়ই গোটা ইসরায়েল জনমণ্ডলীর ওপর ক্রুদ্ধ হয়ে উঠবেন। তোমরা যদি মনে করো যে দেশ তোমাদের ভূসম্পত্তি তা অসুচি, তাহলে যে দেশ ভগবানের আপন সম্পত্তি, যেখানে ভগবানের আবাসটি অধিষ্ঠিত রয়েছে, তোমরা না হয় নদী পার হয়ে সে দেশে যাও, সেখানে আমাদের মাঝখানে থাকুক তোমাদের নিজেদের ভূসম্পত্তি। তবে আমাদের ঈশ্বর ভগবানের যজ্ঞবেদী থেকে আলাদা একটি বেদি গেঁথে তুলে তোমরা কিন্তু ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করো না, আমাদের বিরুদ্ধেও বিদ্রোহ করো না। জেরহের পুত্র আখান যখন জেরিকো নগরের সব কিছু ধ্বংস করার আদেশ অমান্য করেছিল, তখন ঐশ্বক্রোধের আঘাত কি গোটা ইসরায়েল জনমণ্ডলীর ওপর নেমে আসেনি? সে তখন যে অপরাধ করেছিল তার জন্য শুধুমাত্র তাকেই যে মরতে হয়েছিল তা তো নয়। রুবেন ও গাদ গোষ্ঠীর মানুষেরা এবং মানাসের অর্ধেক গোষ্ঠীর মানুষেরা উত্তরে ইসরায়েলের বিভিন্ন সেনাদলের প্রধানদের তখন বললেন,
আমরা এখন যা বলবো সকল দেবতার দেবতা স্বয়ং ভগবান, হ্যাঁ সকল দেবতার দেবতা স্বয়ং ভগবান সে কথা জানেন। ইসরায়েলের মানুষেরাও এবার তা জানুক। আমরা যদি সত্যি ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করে থাকি, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকি, তাহলে আজ তিনি যেন আমাদের রেহাই না দেন। আমরা যদি ভগবানের কাছ থেকে সরে যাবার উদ্দেশ্যে নিজেদের জন্যে আলাদা একটি বেদি গেঁথে তুলে থাকি, আমরা যদি সেই বেদির ওপর কোনো পুণ্যাহুতি দেবার জন্যে কিংবা কোনো ফসলি নৈবেদ্য বা মিলনযজ্ঞের নৈবেদ্য উৎসর্গ করবার জন্যে তেমনটি করে থাকি, তাহলে ভগবান নিজেই আমাদের কাছে জবাবদিহি চেয়ে নিন। কিন্তু না, আমরা যে তেমনটি করেছি তার কারণ আমাদের মনে এই দুশ্চিন্তা ছিল যে ভবিষ্যতে তোমাদের সন্তানেরা আমাদের সন্তানদের হয়ে তো বলবে, ইসরায়েলের ঈশ্বর ভগবানের সঙ্গে তোমাদের কী বা সম্পর্ক আছে? তোমরা রুবেন ও গাদ বংশের মানুষ যারা, ভগবান তোমাদের ও আমাদের মধ্যে তো জর্দন নদীকে সীমানা হিসেবে রেখে দিয়েছেন, সুতরাং ভগবানের ওপর তোমাদের কোনো দাবি থাকতে পারে না। এমনটি ঘটলে কিন্তু তোমাদের সন্তানদের জন্য আমাদের সন্তানরা হয়তো ভগবানের উপাসনা করা ছেড়েই দেবে। তাই তো আমার সিদ্ধান্ত নিলাম এর সমাধান হিসাবে একটি বেদি গেঁথে তুলব। অবশ্য এই উদ্দেশ্য নয় যে আমরা সেখানে পুণ্যাহুতি দেব বা অন্য কোনো যজ্ঞ উৎসর্গ করব। আমাদের উদ্দেশ্য বরং এই ছিল যে ওই বেদিটি তোমাদের ও আমাদের মাঝখানে এবং আমাদের দুপক্ষের পরবর্তী প্রজন্মগুলির মাঝখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে এই কথা ঘোষণা করবে যে পুণ্যাহুতি দিয়ে বা মিলন যজ্ঞের মতো অন্য যত যজ্ঞ উৎসর্গ করে ভগবানের সামনে দাঁড়িয়ে তাকে উপাসনা করার অধিকার আমাদের তো আছে। এইভাবেই ভবিষ্যতে তোমাদের সন্তানেরা কোনো দিন আমাদের সন্তানদের এই কথা বলতে পারবে না যে ভগবানের ওপর তোমাদের কোনো দাবি থাকতে পারে না। আমরা তো ভাবলাম ভবিষ্যতে ওরা যদি আমাদের বা আমাদের সন্তানদের কখনো ওই কথা বলে, তাহলে আমরা কিন্তু এই উত্তর দেব, আমাদের পিতৃপুরুষেরা ভগবানের যজ্ঞবেদীর সাদৃশ্যে ওই যে বেদিটি তৈরি করে রেখেছে, তোমরা তা একবার দেখো তো। তারা তা করেছে এই উদ্দেশ্য নয় যে তারা সেখানে পুণ্যাহুতি দেবে বা অন্য কোনো যজ্ঞ উৎসর্গ করবে, তাদের উদ্দেশ্য বরং এই ছিল যে ওই বেদিটি তোমাদের ও আমাদের মাঝখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের ঈশ্বর ভগবানের আবাসটির সামনে তার যে যজ্ঞবেদী রয়েছে কোনো পুণ্যাহুতি দেবার উদ্দেশ্যে কিংবা কোনো ফসলি নৈবেদ্য বা মিলনযজ্ঞের নৈবেদ্য উৎসর্গ করার উদ্দেশ্যে, আমরা যে এখন তা থেকে আলাদা একটি বেদি গেঁথে তুলে ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাব, ভগবানের কাছ থেকে সরেই যাব, না, তেমনটি যেন কখনো না ঘটে। যাজক ফিনেহাস এবং জনমণ্ডলীর সেই যে নেতৃজনেরা অর্থাৎ ইসরায়েলের বিভিন্ন সেনাদলের সেই যে প্রধানেরা তার সঙ্গে ছিলেন, রুবেন গাদ ও মানাসে বংশীয় মানুষদের ওই সব কথা শুনে তারা খুশি হলেন। যাজক এলেয়াজারের পুত্র ফিনেহাস তখন রুবেন গাদ ও মানাসে বংশীয় মানুষদের বলেন, এতক্ষণে আমরা জানতে পারলাম তোমরা ভগবানের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করনি, যখন ভগবান এখনও আমাদের মাঝখানেই আছেন। তোমরা তো ভগবানের শাস্তির হাত থেকে ইসরায়েলীয়দের রক্ষাই করেছ। এবার যাজক এলেয়াজারের পুত্র ফিনেহাস এবং ওই নেতৃজনেরা গিলিয়াদ দেশ থেকে রুবেন ও গাদবংশীয় মানুষদের ওই এলাকা থেকে কানান দেশে ইসরায়েলীয়দের কাছে ফিরে গেলেন এবং গোটা ব্যাপারটা সকলকে জানালেন। ওই সব কথা শুনে ইসরায়েলীরা খুশি হলো, তারা ঈশ্বরের প্রশান্তি করতে লাগলো। এরপর রুবেন ও গাদবংশীয় মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবার কথা এবং তাদের বসবাসের এলাকা ছাড়খাড় করে দেবার কথা মুখে আর আনল না তারা। রুবেন ও গাদবংশীয় মানুষেরা সেই বেদিটির নাম রাখলো সাক্ষী। তারা বলল, এই বেদি আমাদের এবং ওদের মাঝখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে এই কথা ঘোষণা করবে যে ভগবানই ঈশ্বর। সামসঙ্গীত 113। জয়তু জয়তু ভগবান, ভগবানের সেবক যারা তোমরা বন্দনা করো, ভগবানের নাম বন্দনা করো। ধন্য ধন্য ভগবানের নাম, ধন্য আজ, ধন্য চিরকাল। উদয়াচল থেকে সেই অস্তাচলে বন্দিত হোক ভগবানের নাম। সর্বজাতির উপর ভগবানের আধিপত্য বিস্তার, নবমণ্ডলের ঊর্ধ্বেও তার মহিমা প্রকাশ।
আমাদের ঈশ্বর ভগবান যিনি, তার মতো কেই বা আছে? ঊর্ধ্বলোকে তিনি নিত্য সমাসীন, তবু তিনি আনত হয়ে তাকিয়ে দেখেন এই আকাশের দিকে, এই পৃথিবীর দিকে। দিনজনকে ধুলি থেকে তুলে আনেন তিনি, আবর্জনা স্তূপ থেকে দরিদ্রকে করেন উদ্ধার। তাদের ঠাঁই দেন যত নিত্যি মানুষের পাশে, তার আপন জাতি যত নেত্রী মানুষেরই পাশে। তারই দয়ার বন্ধা নারী বহু সন্তানের জননী হয়ে, নিজের সংসারে পায় সুখের আসন। জয়তু ভগবান। গালাতীয়দের কাছে সাধু পলের ধর্মপত্র, 4 অধ্যায় 1 থেকে 31 পদ। তোমরা এখন ঈশ্বরের সন্তান। আমি যা বোঝাতে চাই তা হলো এই: উত্তরাধিকারী পুত্র যতদিন নাবালক থাকে ততদিন যদিও সে সব কিছুর মালিক, তবুও কৃতদাসের সঙ্গে তার কোনো পার্থক্য থাকে না। সম্পত্তি পাবার যে সময় পিতা স্থির করে গেছেন, যতদিন না সেই সময়টি আসে ততদিন পুত্রকে অভিভাবক ও অচ্ছিদের কথা মতোই চলতে হয়। আমাদের বেলাতেও ঠিক এই রকমই ঘটেছে। আমরা যখন সেই নাবালক ছিলাম তখন আমরা তো জগতের সেই আদিম যত শক্তির অধীনে দাসের মতোই ছিলাম। কিন্তু যখন সময় পূর্ণ হলো তখন পরমেশ্বরের এই পৃথিবীতে পাঠালেন তার আপন পুত্রকে। তিনি জন্ম নিলেন নারী গর্ভে, জন্ম নিলেন মোশির বিধানের অধীন হয়ে। এমনই ঘটেছিল যাতে তিনি বিধানের অধীনে পড়ে থাকা যত মানুষের মুক্তির মূল্য দিতে পারেন, যাতে আমরা হয়ে উঠতে পারি পরমেশ্বরের পুত্র। তোমরা যে পুত্র তার প্রমাণ এই যে পরমেশ্বর আমাদের হৃদয়ে পাঠিয়েছে তার পুত্রের সেই পরম আত্মাকে, যিনি ডাকতে থাকেন আব্বা, পিতা। তাই তুমি আর দাস হয়ে নেই, তুমি পুত্র। আর পুত্রই যদি হও তবে পুত্রের একদিন যা কিছু পাবার কথা পরমেশ্বরের অনুগ্রহে তা পাবার অধিকার তোমার আছেই। এক সময় তোমরা পরমেশ্বরকে জানতে না বলে তোমরা তো এমন সব দেবতাদের দাসত্বে দিন কাটাতে যারা কোন দেবতাই নয়। এখন কিন্তু পরমেশ্বরের যে কে তা তোমরা জানতেই পেরেছ, কিংবা পরমেশ্বর নিজেই বরং তোমাদের জেনে নিয়েছে। সুতরাং এখন তোমরা কি করেই বা অসার অক্ষম ওইসব আদিম শক্তির দিকে আবার মন ফেরাচ্ছ? কি করেই বা আবার ওইসব কিছুর দাসত্ব নতুন করে মেনে নিতে যাচ্ছ? এখন তোমরা নাকি বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু, বছর এই সব পালন করছো। সত্যি তোমাদের কথা ভেবে এখন ভয় হচ্ছে। তোমাদের জন্যে এই যে এত পরিশ্রম করছি তা বুঝি বৃথায় গেল? তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভাই, তোমরা বরং আমার মতোই হও। আমিও তো তোমাদের মতো হয়েছি। অবশ্য তোমরা যে আমার প্রতি কোনো অন্যায় করছো তা বলছি না। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বলেই তোমাদের কাছে মঙ্গল সমাচার প্রচার করার সুযোগ প্রথম পেয়ে গেছিলে। আর যদিও আমার শারীরিক অবস্থা তখন তোমাদের সামনে একটা সমস্যারই মতো হয়ে দাঁড়িয়েছিল, তবুও তোমরা তো কোনো রকম অবহেলা বা বিতৃষ্ণা দেখাওনি, বরং সেদিন আমাকে এমনভাবে গ্রহণ করেছিলে যেন আমি ঈশ্বরের কোনো দূত, যেন আমি খ্রিস্ট যিশু। তোমরা তখন তো নিজেদের ধন্য বলেই মনে করেছিলে। কই, এখন কোথায় গেল তোমাদের সেই মনোভাব? আমি তো মুক্ত কণ্ঠেই বলতে পারি, সম্ভব হলে তোমরা সেদিন নিজেদের চোখ দুটো উপরে ফেলে আমাকেই দিতে। তাহলে কি তোমাদের কাছে সত্যি কথা বলছি বলে আমি আজ তোমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছি? তোমাদের প্রতি ওইসব লোকেরা এখন খুবই অনুরাগ দেখাচ্ছে বটে, কিন্তু ওদের উদ্দেশ্যটা মোটেই ভালো নয়। আসলে ওরা আমার কাছ থেকে তোমাদের দূরে সরিয়ে নিতে চায়, যাতে তোমরা শেষে ওদেরই অনুরাগী হয়ে ওঠো। কারো অনুরাগের পাত্র হওয়া নিশ্চয়ই ভালো, অবশ্য সেই অনুরাগের উদ্দেশ্যটা যদি ভালো হয়। আর যদি সেই অনুরাগ সবসময়ই দেখানো হয়, যেমন আমি যখন তোমাদের কাছে থাকছি, শুধু তখন নয়, সব সময়ই দেখি থাকি। আমরা স্নেহের সন্তানেরা, তোমাদের কথা ভেবে আমি যেন আবার প্রসব বেদনায় কাতর, যতদিন না
তোমাদের অন্তরে স্বয়ং খ্রিস্ট মূর্ত হয়ে ওঠে, ততদিনই কাতর থাকবো আমি। আহা, আমি যদি এখন তোমাদের সঙ্গেই থাকতে পারতাম, তাহলে তো আমার কথাগুলো অন্য ভেবেই বলতে পারতাম। এখন তোমাদের ব্যাপারে কি যে করা উচিত তা ভেবে পাচ্ছি না। আচ্ছা, তোমরা যারা বিধানের অধীনে যেতে চাইছো, বলো তো, তোমরা কি বিধান গ্রন্থে এই যা লেখা আছে তা কখনো শোনোনি? লেখা আছে যে আব্রাহামের 2 পুত্র ছিল, একজন সেই কৃতদাসী, আর একজন তার স্বাধীন স্ত্রীর সন্তান। কৃতদাসীর পুত্রটি জন্মেছিল নিতান্তই জৈবিক নিয়মে, কিন্তু স্বাধীন নারীর পুত্রটি জন্মেছিল ঐশ্ব প্রতিশ্রুতির ফলে। এর মধ্যে একটা রূপক হয়েছে। ওই দুজন নারী 2 সন্ধিরই প্রতীক। একটি সন্ধি সিনাই পর্বতের সেই সন্ধি, কৃতদাসী আগার যার প্রতীক, তার সন্তানেরা সকলেই কৃতদাস। আগার ও বর্তমান জেরুসালেম একই পর্যায়ে পড়ে। বর্তমান জেরুসালেমও তো তার সন্তানদের নিয়ে দাসত্বেই বাধা পড়ে আছে। এদিকে ঊর্ধ্বলোকের সেই জেরুসালেম, সে তো স্বাধীন, আর সেই তো আমাদের জননী। শাস্ত্রে যে লেখাই আছে, আনন্দিত হও হয়ে বন্ধা, ওহে আর যার গর্ভে সন্তান আসেনি কখনো, আনন্দ চিৎকারে ফেটে পড়ো তুমি, ওহে যে কখনো পাওনি প্রসব বেদনা। কেননা সদবার চেয়ে পরিত্যক্তা নারী একদিন হয়ে উঠবে আরো বেশি সন্তানের জননী। এখন তোমরা ভাই, তোমরা তো ঐশ্ব প্রতিশ্রুতির ফলে জাত সন্তান ইসাহাকেরই মতো, অবশ্য জৈবিক নিয়মে জাত সেই সন্তান একদিন যেমনভাবে আত্মিক নিয়মে জাত সন্তানের উপর নানা অন্যায় অত্যাচার চালিয়েছিল, এখন তোমাদের ওপরও ঠিক তাই ঘটেছে। কিন্তু শাস্ত্রে কি বলা রয়েছে? বলা রয়েছে, ওই দাসী আর ওর ওই ছেলেকে তুমি বিদায় করে দাও। ওই দাসীর ছেলে যে স্বাধীন স্ত্রীর ছেলে সঙ্গে সম্পত্তির উত্তরাধিকারী হবে, তা হতেই পারে না। ভাই, তোমরা তাহলে বুঝতেই পারছো কোন কৃতদাসীর নয়, আমরা সেই স্বাধীন নারীরই সন্তান।